তোমরা যে গলার রগ ফুলায়া দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি এভাবে স্লোগান দেও, তাতে কোনো সমস্যা নাই। আসলে আমরা চাই সবসময় নিজের পায়ে দাঁড়াইতে, নিজের পায়ে চলতে, সেটা আমাদের নাগরিক অধিকার। কিন্তু আমরা যে এমন এক জাতি, আমরা যাকে নিয়ে স্লোগান দিই গলার রগ ফুলায়া দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাদের কাছ থেকে আবার তেল আনতে হয়। এখন কথা হইলো, যারা এই স্লোগানটা দেয় বা যারা এই স্লোগানটার মাস্টার মাইন্ড, তাদের কি চোখে পড়ে নাই আজকে বর্তমানে যেই বাংলাদেশে ডিজেলের সংকট, সেই সংকটের সময় যে 5,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে কিনেছে, সেটা কি অন্য দেশ থেকে তোমরা কিনাইতে পারলা না? তোমরা এত বুক ফোলায়া হাজার হাজার মানুষ নিয়া দিল্লি না ঢাকা এরকম ভাবে স্লোগান দেও। ঠিক আছে, স্লোগান দেওয়া সমস্যা না, আমিও ইন্ডিয়াকে ভালো পাই না, দিল্লিরে আমারও ভালো লাগে না, কারণ তারা সবসময় মুসলমানকে নির্যাতন করে। এই একটা কারণে আমি ইন্ডিয়াকে একদম পছন্দ করি না। কিন্তু তোমরা যারা দিল্লি না ঢাকা বইলা গলা রক ফুলায়া বড় বড় চিৎকার দেও, তোমরা কই থাকো যখন বাংলাদেশের সরকার ইলিশ পাঠায় দেয় ইন্ডিয়াতে? তারপরে যখন বাংলাদেশের সরকারের সংকট পড়ে তেলের, ডিজেলের, সেই ডিজেলগুলি যে ইন্ডিয়ার থেকে কিনে, তোমরা কি সেই সময় গিয়ে বলতে পারো না যে দিল্লি বাদে অন্য দেশ থেকে তোমরা তেল সংগ্রহ করো? তোমাদের তো আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। তোমাদের মুখে দিয়ে যা আসে তা বইলা ফালাও। আসলে আমরা এমন এক জাতি, যাদের বদনাম করব তাদের কাছে গিয়ে হাত পাতবো।